আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, আর বছরের 2টো দিন বাকি আছে এই বছরটা শেষ হতে। তো কেমন কি করছো তোমরা বছরের শেষ কটা দিন আমাকে জানাও। আমি সেরকম নতুন কিছু করছি না, আমি এই রান্না টান্না নিয়েই ব্যস্ত রয়েছি। যা আমাদের কাজ মহিলাদের মেয়েদের সেটাই করছি, আর তোমাদের সঙ্গে গল্প করছি। আর এই দেখো আমার বারান্দাটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আসলে আজকে তো তোমার সোমবার, শনিবার রাত্রিরে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ওই জন্য বারান্দাটা অপরিষ্কার হয়ে গেছে, এটাকে ক্লিন করতে হবে। আর এই দেখো বন্ধুরা, আজকে আমার পালং পনির করব, তাই জন্য মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব বেটে রেখেছি। এই দেখো নতুন মিক্সিতে গ্রাইন্ড করেছি। আর পালংটা আমি সেদ্ধ করে রেখেছি, একটু কাজু দিয়েছিলাম সেদ্ধ করে। আর দুপুরের লাঞ্চে খাবো সবজি ডাল করে রেখেছি, এই যে সবজি ডাল, আর একটু মাছ ভাজা করে নেবো। আর রাত্রিরেরটায় পালং পনির করছি আর কি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই, তোমাদেরকে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলে ভালো হতো, বাট সাদা তেলটা আমি কিনিনি, সর্ষের তেলই দিয়ে দিই। তারপর দেখো একটুখানি বাটারও দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর ফোড়নে একটু রসুন কুচি দিয়ে দিলাম অল্প করে। তারপর দেখো বন্ধুরা, আমি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছিলাম। পর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছ সব প্যাকেটে করা, পাইনি কিছু। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর একটুখানি টমেটো কেটেছিলাম, সেই টমেটোটাও মিক্স করে দিলাম ওটার সঙ্গে। দেখো বন্ধুরা, আমি সেদ্ধ করা পালং আর কাজুটাও একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু তার সঙ্গে লেবু দিয়ে দিলাম। শুনেছি লেবু দিলে পালং শাকের কালারটা নাকি থেকে যায়, মানে সবুজ কালারটাই থাকে। দেখো আমার বাটা হয়ে গেছে, ওদিকে পনিরটাও কেটে ফেলেছি। আমি মশলাগুলোকে এরপর একটু ভেজে নিচ্ছিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম নুনটা। এবার একটু চিনিও দিয়ে দিলাম। এবার সব কড়াইতে দিয়ে দিয়েছি, আবার একটু বাটারও দিয়ে দিয়েছি অল্প করেই। এবার কাটা পনিরগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, সব কটাই দিয়ে দিলাম একবারে। দেখো বন্ধুরা, আমার পালং পনিরের ফাইনাল লুক তোমাদের দিলাম। এটা আমি ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হয়েছে। তো সেগুলো চেরি আর অরিজিৎই রিভিউটা, ফিডব্যাকটা দিতে পারবে। তো ওয়েট ফর দ্য ফিডব্যাক। তো করলাম, তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করলাম। দেখো তোমরাও ট্রাই করতে পারো, ইজি আছে, ভালোই লাগবে। ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কসুরি মেথি শেষে, কসুরি মেথি আর প্রথমে হিং দিতে হয়, কিন্তু আমার কাছে কোনোটাই নেই, তাই আমি ওই দুটোকে দিতে পারিনি, ওগুলো আমার মিসিং। তো ওইগুলো কিন্তু দিতে হবে, ফোড়নে হিং আর নামানোর আগে কসুরি মেথি, তাহলে একটুখানি রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের আগেই বলছিলাম যে শনিবার রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য আমার বারান্দায় সমস্ত শুকনো পাতা টাতা জমে একদম ভর্তি হয়ে গেছিলো, তাই সকাল থেকেই দেখছিলাম ওটা পরিষ্কার করতে হবে। তো রান্নার কাজ শেষ করে আমি এই পাতাগুলোকে পরিষ্কার করলাম। আর অনেক মানে ছোট ছোট পাতার মতো জিনিস আছে, তোমাদেরকে বলতে পারবো না ওটাকে কি বলে। তো ওইটা আমি পরিষ্কার করছিলাম, এটাই আমার চলছিল। দেখো আমি বাথরুমের সিঙ্কের পাশগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। নতুন একটা ফিনাইলের মতো জিনিস কিনে এনেছি, লিকুইড, সেইটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, আমরা লাঞ্চে গেছিলাম সানডে। তো এইটা যাদের বাড়ি গেছিলাম সেই বাড়ির বাচ্চাটা চেরির সঙ্গে পোজ দিচ্ছে, আমরাও একটু পোজ দিচ্ছি। এটা বাড়ির বাইরেটা। তো এটা আমার সেই বন্ধু, অরিজিতেরই বন্ধু। তো দেখো বাইরেটা এরকম ছিল, ওদের সব নিজস্ব ইন্ডিভিজুয়াল হাউস, ওরও নিজস্বই বাড়ি।
তো আমরা ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু বাড়ির ভেতরে তো আর ভিডিও করা যায় না কারোর উইদাউট পারমিশন, তাই আমরা আর হয়তো ওরা ক্যামেরা ফ্রেন্ডলিও নয়, ওই জন্য আমরা আর ওদের বাড়ির ভেতরে কিছু করিনি ভিডিও। তো বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো সবার নিজস্ব নিজস্ব বাড়ি, সবার সামনে পার্কিং রয়েছে, ওদেরও দুটো গাড়ি, তো আমরা সেইগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর দেখো বাড়ির ভেতরে একটা ছোট্ট করে ফটো সেশন করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা একটু বেরিয়ে গেছি, এই একটুখানি রসে যাব। রস হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, তো ওইখানে একটু যাব, কটা জিনিস কেনার আছে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা শুধু জ্যাকেট পরেছি, আর খুব ঠান্ডা নেই, একদমই খুব কম, 18 বলছে, তো ঠান্ডা নেই। তো আমরা এখন একটু বেরোচ্ছি, তারপর বাড়ি এসে তোমাদের দেখাবো কি কি কিনলাম। ওখানে গিয়ে যদি সম্ভব হয় আমি ভিডিও করে তোমাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে দেখো বন্ধুরা, দুদিন অঝোর ধারায় বৃষ্টি হওয়ার পরে আজকে প্রচুর রোদ উঠেছে। আজকে অনেক রোদ, আকাশ পুরো নীল, মেঘ একদমই নেই, দেখতে পাচ্ছ। আজকে ঠান্ডাটা অনেকটাই কম। চলো আমরা যাই, আমার সঙ্গে করেই তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। বন্ধুরা, গাছের পাতাগুলো একদম ডিপ সবুজ, আবার ছোট ছোট ফলও রয়েছে, চেরি মনে হচ্ছে লাল লাল, একটুও ধুলো নেই। গাছের পাতাগুলো একদম চকচক করছে, মনে হচ্ছে যেন সব ধুয়ে পরিষ্কার করা। দেখো, আর একটা গন্ধও আসছে, বন্য বন্য গন্ধ। চলো আমরা রাস্তা পেরোবো এবার। হ্যালো বন্ধুরা, আমি বাইরে থেকে গিয়ে বেরিয়ে চলে এসেছি। তো আমি আজকে কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাই। দেখো, এই মোমবাতিটা কিনেছি সেন্টেড, দাঁড়াও একটু লাইটটা বন্ধ করে দেখাই। এই দেখো, সেন্টটা কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না, বাট লাইটটা দেখাচ্ছি। দেখো, এটা কিনেছি, সেন্ট হবে বাথরুমে। আর এই হ্যাঙ্গারটা কিনেছি, এই দেখো, এরকম ফিট করে দেওয়া যায়। আমার একটু কিছু টাওয়েল রাখার জায়গা হচ্ছিল না, এখানে কোনো হ্যাঙ্গিং স্পেস নেই, তাই জন্য আমি এটা একটা কিনলাম, হ্যাঙ্গিং স্পেস হয়ে গেছে আমার। বন্ধুরা, এইটা অরিজিৎ একটা ঘরে পড়ার চটি কিনেছে, আর আমি একটা টেবিল ক্লথ কিনেছি, তোমাদেরকে পেতে দেখাচ্ছি টেবিল ক্লথ। দেখো ফ্রেন্ডস, আমার নতুন টেবিল ক্লথ, কিন্তু টেবিল ম্যাটগুলো একদমই এর সঙ্গে যাচ্ছে না, কিন্তু তাও দিয়ে দিয়েছি। সাদা তো, এর ওপর প্লেট ফ্লেট নিয়ে বসলে বাজে হয়ে, যদি পড়ে টরে যায় নষ্ট হয়ে যাবে। এটা আমার নিউ টেবিল ক্লথ। আমার টেবিল কেমন সাজিয়েছি বলো, ভালো লাগছে কিনা দেখো। চেরিকে ম্যাথস করতে বসিয়ে দিয়েছি, সব বুকস এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে, এখনও সেই ম্যাথসগুলো করছে। চেরি ফার্স্ট টাইম করেছি আমি পালং পনির, কেমন হয়েছে খেতে? খুব ভালো, ভালো, তাও হিং দিইনি আর কসুরি মেথি ছাড়া, এমনি। ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে ফিডব্যাক ইজ 5 out of 5, তাই তো? 3.5 অনলি? তাহলে ভালো। হ্যাঁ, চেরি আমার বলবে ভালো। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজকে আমি সারাদিন কি করলাম না করলাম তোমাদেরকে শেয়ার করলাম। সারাদিন সেরকম বিশেষ কিছু করিনি, যা করেছি রান্না, একটু বেরিয়েছিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কাল হচ্ছে 31শে ডিসেম্বর, 31st ডিসেম্বর 2024। তাহলে এবছরটা শুধু একদিন বাকি। তো তোমরা লাস্ট দিনটা কি করে কিভাবে কাটাচ্ছ আমাকে জানিও। আমরাও যদিও সেরকম কিছুই করব না, কারণ এবার আমরা ফার্স্ট ইউএসএতে এসছি, আমাদের গাড়ি নেই। আমাদের অনেক বন্ধুরাই আমাদের বলছে যে তোমাদেরকে চলো আমরা কোথাও নিয়ে যাচ্ছি,
বাট আমাদের গাড়ি নেই বলে একটু অসুবিধা হচ্ছে। তো এবার আমরা তাই সব প্ল্যান স্কিপ করে দিয়েছি। হয়তো আমরা বাড়িতেই থাকবো কিংবা একটু বাইরে কোথাও খেতে যাব, এরকমই কিছু প্ল্যান করেছি। তো দেখো আমরা কালকে কি করি, তোমরা কি করছো সেটাও জানিও। আমি তো আমারটা শেয়ার করছি, তোমরা কমেন্ট বক্সে লিখো তোমরা কে কি করছো। ভালো করে বছরের দিনটা কাটাও। আর প্রথম দিন যাতে শেষ দিনটা এমনভাবে কাটাও যেন বছরের প্রথম থেকে সেই রেস্টটাই থেকে যায়। তো অনেক বক্তৃতা দিয়ে ফেললাম, একটু শুনে নিও। তো ঠিক আছে, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার সঙ্গে থাকো, তোমরা সবাই ভালো থাকো। আবার কালকে একটা নতুন দিন, একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো। Please do like and subscribe.